Good evening, everyone. How are you all? I hope you are doing well. Myself, Kuhu Sarkar, and today in this video, I'm going to discuss 5 marks question paper from your poetry paper, poetry and drama paper under Bardwan University, major English. So here also, I have taken only 5 marks questions, and after that, I will discuss the 2 marks question because it will take much more time. Okay, so I want to make this video. Shorter than previous one. Okay, so first we have to check our previous year question, and there are the questions you can see. Explain the expression of Foeric's riddle from John Donne's The Canonization. So previously, in our time, we used to get a line, some quotation from the poem or from the text, and from there they ask us to এক্সপ্লেইন। ওকে, তো আমাদের টাইমে কি হতো, ওই পোয়েমগুলো থেকে কোটেশন তুলে দিত এবং সেখান থেকে বলতো এইগুলোকে এক্সপ্লেন করো। সেখান থেকে আমরা প্রথমে সোর্স লিখতাম, দেন এক্সপ্লানেশন লিখতাম, তারপর তার কনক্লুশন লিখতাম। বাট নাও দে চেঞ্জ দেয়ার কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, এখন তারা কি করে, শুধু কোয়েশ্চেন মানে দেয়। আর 2 মার্কসের মানে কোয়েশ্চেনে সেখানে একটা দুটো লাইন হয়তো দেয়, বাট সেখানেও কিন্তু তারা কোয়েশ্চেনই দিচ্ছে। লাইন তুলে কিন্তু কোয়েশ্চেন দেওয়ার স্ট্র্যাটেজিটা কিন্তু তোমার চলে গেছে। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করেই বলছি, কারণ আমি যখন আমার নিজেরও নোট বানিয়েছি, মানে যারা আগের বছর নোট নিয়েছে, আমি তাদেরকেও কিন্তু লাইন দিয়েছিলাম, বলেছিলাম যে এখান থেকে এমন টাইপের কোয়েশ্চেন আসবে যে ওখান থেকে তোমাদের সোর্স, তারপর তোমার এক্সপ্লানেশন অ্যান্ড কনক্লুশন লিখতে হবে। বাট নাও দ্য কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ, and therefore you have to change your answer also. Okay, so look, এখানে কিন্তু ফোনিক্স যে রিডেলটা ছিল, এখানে স্পেলিংটা মিস্টেক আছে। ফোনিক্সের যে রিডেলটা ছিল সেই লাইনটা কিন্তু তুলে দেয়নি। উই নো ভেরি ওয়েল দ্যাট ইন দ্য পোয়েম দ্য ক্যানোনাইজেশন দ্য ফোনিক্স রিডেল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, ফোনিক্স রিডেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল এই পোয়েমটাতে, কিন্তু এখানে কিন্তু লাইনটা তুলে দেয়নি। ডাইরেক্টলি দে আস্ক দ্য কোয়েশ্চেন দ্যাট এক্সপ্লেন দ্য এক্সপ্রেশন অফ ফোনিক্স রিডেল ফ্রম জন ডান দ্য ক্যানোনাইজেশন, দেয়ারফর আই হ্যাভ রিটেন দ্য কোয়েশ্চেন্স লাইক দ্যাট। ওকে, ওরকমই ডাইরেক্ট কোয়েশ্চেন আমি লিখেছি তোমাদের 5 মার্কস সাজেশনে। কমেন্ট ব্রিফলি অন দ্য স্ট্রাকচার টু হিজ কয় মিস্ট্রেস। তো আগে কি হতো, আগে এখান থেকে কয় মিস্ট্রেসের এত ইম্পর্টেন্ট লাইনটা আছে, সেই লাইন থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসতো বা সেই লাইনটা এক্সপ্লেন করতে বলতো। কিন্তু এখানে দেখো কমেন্ট ব্রিফলি, মানে মনে হচ্ছে না 10 মার্কসের কোয়েশ্চেনটাকেই শর্ট করে এরা দিয়ে দিয়েছে 5 মার্কসের। ঠিক আছে, তো কমেন্ট ব্রিফলি অন দ্য স্ট্রাকচার, তাহলে কয় মিস্ট্রেসের স্ট্রাকচার কী ছিল, সিলোলিজম। ওকে, জেনে নাও, যদিও হয়তো আসবে না, বাট জেনে নেওয়াটা ভালো। তো সিলোজিজম এসেছিল স্ট্রাকচারটা। কমেন্ট অন দ্য রোল অফ বেলজাবাব। হ্যাঁ, মানে অনেকেই হয়তো ক্যারেক্টার হিসেবে স্যাটার্ন বা বেলজেবাবের করে রাখবে, সেটা থেকেই শর্টে দিয়েছে। তো আমার মনে হচ্ছে না বড় কোয়েশ্চেনগুলোকে এরা শর্ট করে এরা 5 মার্কসে দিচ্ছে। ব্রিফলি মেনশন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টয়লেট সিন। আমি জানি হয়তো তোমরা দেখেছো ভিডিওটা, যে টয়লেট সিনকে আমি কিন্তু এবার 10 মার্কসে রেখেছি, আগের বার সেটা 5 মার্কসে এসেছিলো। মানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটাই তারা 5 মার্কসে দিচ্ছে, লাইন তুলে এখন দেওয়ার ট্রেন্ডটা নেই। দেন হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সলিটিউড অফ আলেকজান্ডার সালক্রিক। সেন্ট্রাল আইডিয়া, মানে সেন্ট্রাল আইডিয়া দিয়ে বড় একটা কোয়েশ্চেন লেখা যায়, সেখান থেকে শর্টে তোমাদের একটা সুবিধা হবে, তোমরা যারা বড় কোয়েশ্চেন করে রেখেছো সেইটা থেকেই কিন্তু তোমাদের কমন পেয়ে যাবে, সেটাই তোমরা শর্ট করে লিখে দেবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকটাই সুবিধে। লাইন তুলে দিলে কি সেই লাইনটা অনেকটা এক্সপ্লেন করতে হতো, অনেকক্ষণ ধরে সেটাকে বলতে হতো, সেটার কোনো দরকার নেই, মেন থিমটাই তুলে দিয়ে দিচ্ছে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য হোমওয়ার্ড জার্নি অফ দ্য ফার্মার ইন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার। সো দিজ আর দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। নাও লেটস চেক দ্য সাজেশন। ওকে, সো সাজেশনের ক্ষেত্রে দেখো, discuss how the speaker contrasts private love with public ambition in the opening stanza the canonization. তো canonization থেকে কিন্তু ফার্স্ট
যে ফোনিক্স রিডলটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তাই এখানে কী হতে পারে, ওপেনিং, যে স্পিকারের কীভাবে কন্ট্রাস্ট করছে প্রাইভেট লাভ উইথ পাবলিক অ্যাম্বিশন থেকে, ঠিক আছে, এটা আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি। ওকে, এক্সপ্লেন দ্য প্যারাডক্স ইন দ্য টাইটেল, দ্য ক্যানোনাইজেশন অ্যান্ড ইটস রিলেশনস টু অফ সেন্টহুড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ক্যানোনাইজেশনের যে টাইটেলের সিগনিফিকেন্স, এটাকে ঘুরিয়ে এরকমভাবেও দিতে পারে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। তোমরা যদি ব্রড কোয়েশ্চেন এটা করে যাও, ওটাই শর্ট করে লিখে দেবে। ওকে, এক্সপ্লেন দ্য প্যারাডক্স ইন দ্য টাইটেল, দ্য ক্যানোনাইজেশন অ্যান্ড ইটস রিলেশন টু দ্য কনসেপ্ট অফ সেন্টহুড। সেন্টহুড দিয়ে দেখবে একটা লাইনও আছে, সেটাও কিন্তু তোমরা দেখে নেবে শর্ট কোয়েশ্চেনের জন্য, আমি সেটা বলে দেবো, বাট দেখে নেওয়াটা ভালো, যদি 5 মার্কস বাই চান্স চলে আসে সেটা যেন বড় করে লিখতে পারো। How does John Donne argue the poetry immortalize love in canonization? Mean the central theme, okay? Or the final stanza establish immortality for the lovers through poetry and invocation. পোয়েট্রি মানে জয় জয়কার করেছে। সো সেম থিং, the how does John Donne argue the poetry immortalize in love in canonization, and the same thing. Okay, now তাই আমি এই তিনটে কোয়েশ্চেন দিলাম। ওকে, তবে এটা দেখে নেবে, আমি ক্যানোনাইজেশন প্রথম দিয়েছি বলে ক্যানোনাইজেশন প্রথমে করতে হবে না, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো করবে। এটার চান্স খুব কম যে 5 মার্কসে যেটা এসেছে সেটা থেকে আসবে না। যতগুলো দেখাচ্ছি সবগুলোই করে রাখাটা ভালো, ঠিক আছে? কারণ 10 মার্কসে সেটা চলে, 5 মার্কসের ঠিক কতটা হবে না যে আগের বছর ওখান থেকে 5 মার্কস এসেছে, তো এই বছর ওখান থেকে 5 মার্কস আসবে না। যদিও এখান থেকে 10 মার্কস, অন্যগুলো থেকে 10 মার্কস আসলে এটা থেকে না আসার চান্স, মানে সেই টেক্সটগুলো থেকে, তাও সবগুলো করে রাখা, সব টেক্সট থেকেই 5 মার্কস করে রাখাটা সেফ। Okay, what is the central argument of the speaker in Andrew Marvel's to his coy mistress? Okay, central argument, যেরকম টাইপের কোয়েশ্চেন আসছে। What does the poet use the concept of time in the first stanza to address the mistress coyness? Okay, first stanza ওরকম মানে এক্সপ্লেন করতে হবে যে কীভাবে টাইমটাকে দেখিয়েছে। Explain the imagery of womb and the grave in the second stanza and its persuasive পারপোজ। ওকে, পুরো পোয়েমটা সামারি করে দেখে নেবে, সেটাই বলে দেবে। ওকে, নাও what does the speaker propose in the final stanza and how does the tone shift? Okay, same thing, that what does the speaker propose and how does the টোন শিফট। আমি আগেও বলেছি যে তোমরা যদি ব্রড কোয়েশ্চেন করো সেখান থেকেই কিন্তু তোমাদের 5 মার্কস কোয়েশ্চেন আরামসে হয়ে যাবে, শুধু ওখানে একটু 10 মার্কসে বড় করে লিখবে, 5 মার্কসে ছোট করে লিখবে, তোমাদের অনেকটা কিন্তু সুবিধে। আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য কার্পেডিয়াম থিম ইন দ্য পোয়েম উইথ এক্সপ্লানেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেন code and interpret the final couplet and its significance, ওভারঅল মেসেজ, সেম থিং, ওইটা আগে বলেছি, এটা অর দিয়ে লিখলে ভালো হতো। ওকে, নাও এখানে কোন টেক্সট থেকে লিখছি এটা বলে দিলে ভালো হতো। এটা এবার আসছে হচ্ছে তোমার আমাদের রেপ অফ দ্য লক। এক্সামিন দ্য রোল অফ এরিয়েল অ্যান্ড দ্য সিলভস ইন ক্যান্টো 1-2 অ্যান্ড এক্সপ্লেন হাউ দেয়ার ফেলিয়ার হাইলাইটস দ্য ট্রিভিলিটি অফ হাই সোসাইটি। তাহলে এরিয়েলের ইম্পর্টেন্সটা লিখতে পারো, বা এরিয়েলের ইম্পর্টেন্স থেকে কোয়েশ্চেন আসতে পারে। সুপার ন্যাচারাল এলিমেন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে ফর 5 মার্কস। ওকে, for not only 5 marks, for 10 marks also. Supernatural elements, machinery যেটা ইউজ হয়েছে সেগুলো। How does Pope employ the card game? কার্ড গেম থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যে কি কার্ড গেম ওখানে খেলা হচ্ছিল, ওমব্রে না এরকম একটা কার্ড গেমের নাম ছিল, সেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, এবং সেখান থেকে 5 মার্কসও আসতে পারে। যে টু প্যারোডি দ্য এপিক ব্যাটেলস অ্যান্ড হোয়াট ডাজ ইট রিভিল অ্যাবাউট জেন্ডার রোলস অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। তাহলে একটা জেনারেল কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা টেক্সট থেকে দিয়ে দেওয়ার চান্সটা আছে। তো
Explore the symbolism of Locke's rape in Canto 2 and its implication, মানে ওই রেপ অফ দ্য লকের তোমার রেপ বলতে কি বোঝাচ্ছে, অ্যান্ড অনার রেপুটেশন অ্যান্ড ফিমেল সেক্সুয়ালিটি, রেপ বলতে এখানে কি বোঝাচ্ছে সিম্বলিজমটা ইউজ করতে বলেছে, বা তোমার টাইটেলের সিগনিফিকেন্সও বলতে পারো। নাও তোমার সেলক্রিক থেকে কোয়েশ্চেন, analyze the irony in the opening line where Selkirk declares himself monarch or of all I survey and contrast it with his rejection of solitude charms. Okay, now examine Selkirk's longing for society, friendship, and love as portrayed in the poem and how it underscores the human need of companionship. Then discuss central theme of death and equality in Tom Gray's Elegy Written in a Country Churchyard. তা আগের বার বলে দিয়েছে যে হোমওয়ার্ড জার্নি সম্পর্কে, তাহলে এবার কি দিতে পারে সেন্ট্রাল থিম। আমি বারবারই বলছি যে ব্রড কোয়েশ্চেনটা যদি খুব ভালো করে করো, সেই ব্রড কোয়েশ্চেনের সেম অ্যান্সারই কিন্তু তোমরা লিখে দিতে পারো, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, একই জিনিস দিচ্ছে। পুরো পোয়েমটা যদি সামারি ভালো করে পড়ে নাও না, তাহলে যদি সেন্ট্রাল থিম চায় সেন্ট্রাল থিম দেবে, যদি বলে যে ফার্মারদের সম্বন্ধে বলতে সেটা বলে দেবে, গ্রেপ সম্বন্ধে বলতে সেটা বলে দেবে। ওকে, সো ডিসকাস দ্য থিম অফ ডেথ অ্যান্ড ইকুয়ালিটি ইন থমাস গ্রেজ এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড and illustrating with specific reference of the poem's imagery of graves and forgotten villagers. Then interpret the poem's ambiguous conclusion with the epitaph and exploring its implications, self-awareness, obscurity and human condition, মানে লাস্টে যে এপিটাপটা ইউজ করেছে সেটা সম্পর্কে, যে অ্যাম্বিগুয়াস কনক্লুশন আমরা পেয়েছি সেটা সম্পর্কে বলতে হবে। তো I hope you can understand that what I am trying to say. Okay, so যে ব্রড কোয়েশ্চেনগুলো করছো, যে সামারিগুলো পড়ছো, সেখান থেকে কিন্তু চলে আসবে কোনো লাইন পার্টিকুলার, প্রত্যেকটা লাইন জেনে যাবে, সেন্ট্রাল থিমটা জানবে যে এই পোয়েমটাতে কি বলার চেষ্টা করেছে, যে সেন্ট্রাল থিমটা তোমরা জানবে একটা। আচ্ছা, ওই তোমার সনেট 130, ওটা আমি অ্যাড করা হয়নি, ওটা আমি লিখেছিলাম কিন্তু এখানে অ্যাড করা হয়নি। তো 130 থেকেও তোমাদের কিন্তু সেন্ট্রাল থিমটাই আমি কিন্তু বলবো, এমন কিছু ইম্পর্টেন্ট কিন্তু 130 থেকে মনে হচ্ছে না, বাট আগের বার যেহেতু আসেনি তাই আসতে পারে। সেন্ট্রাল থিম আবার সেই ফার্স্টে কীভাবে মক করেছে এবং পরে সেটাকে কিভাবে পোয়েট, এখানেও বলতে পারি যে পোয়েট্রির কীভাবে সেলিব্রেট করেছে, যে পোয়েট্রিকে কীভাবে সেলিব্রেট করেছে, এটা আমি লিখেছিলাম, এখানে অ্যাড করা হয়নি বা কোনোভাবে এটা সরে গেছে। তো পোয়েট্রিকে কীভাবে সেলিব্রেট করেছে শেক্সপিয়ার, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা এরকমভাবে বলে দিতে পারে, সেন্ট্রাল থিমগুলোই দেবে, তোমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। আমি নিজে যখন কোয়েশ্চেনটা আমি অ্যানালাইজ করলাম তখন বুঝতে পারলাম যে আগে যে প্যাটার্নটা ফলো করতো এখন কিন্তু সেই প্যাটার্নটা ওরা ফলো করছে না, তোমাদের সেন্ট্রাল থিম থেকেই দিচ্ছে, বা একটা পোয়েমের একটা মোস্ট ইম্পর্টেন্ট যদি কোনো পার্ট থাকে সেখান থেকে কিন্তু দেওয়ার চান্সটা আছে। এই কটা কোয়েশ্চেন করে যাও, আমার মনে হয় তোমরা অনেকটাই কমন পাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম, অ্যান্ড আই উইল ডেফিনেটলি মেক অ্যানাদার ভিডিও অ্যাবাউট দ্য 2 mark question. And if you want any other thing, or I think I will make one video about Selkirk's poem. So if you have anything to say or any comment to pass, you can always comment on the comment section. Thank you for giving your time.